আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও। আজকে আপনাকে এরম একটা আপনাদের সামনে তুলে ধরুন। আপনারা ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করেন, লাইক দেন। সাবস্ক্রাইব আর লাইক করলে বাদে আমার ভিডিও বানানি উৎসাহ বাড়ে। জানি আমি ভিডিও বানাই, আমার এই ভিডিওর থেকে মানুষও জানি কিছু শিখতে পারে। কোন পদ্ধতি হ্যাঁ। ফলটা গাছটা লাগান লাগবো। তাহলে আপনারা ভিডিও দেখতে থাকেন। ভিডিও স্টার্ট করলাম। আমরা সবাই গাছ বুনি বাড়তে, কিন্তু গাছ বুনে একবার গাছ বুনলাম, সবজি খাইয়ে তারপর আর সবজি পাই না। গাছই থাকে না, সবজি থাকবে না, গাছ বুড়ো হয়ে যায়। কথাটা বোঝো নাই? তাহলে গাছ বোনার নিয়ম নীতি আছে। নিয়ম নীতি ছাড়া যদি গাছ বোনেন তাহলে আপনি কাম হবো না। নিয়ম নীতি কি, কিভাবে গাছ বনলে বাদে আপনার বাড়িতে থেকে সবজি ফুরাইব না। কথা বলছো কি? যেমন এই গাছটা দেখো, এই গাছটা নতুন গাছ। এই গাছটা দেখো, এই গাছটা নতুন গাছ। এই গাছ যে নতুন, কিন্তু আরো কল গাছ আছে আমার। এই জাংলাটা দেখো, এটা হলো পুরান গাছ। এটা গাছের জাম জাম অবস্থা হয়েছে। ধরো আর 1 মাস বা 15 দিন সবজি খাওয়া যাবো, সবজি থাকবো, তারপর যখন সবজি থাকবো না, তাহলে আমার এই গাছটা, এই জাংলাটা তো প্রদীপ থাকতো। তারই জন্যে এইভাবে, যেমন ওই গাছটা বুড়া হওয়ার আগে এনে একটা জার দিছি। এই গাছটা জাংলায় একটু ফল ধরবো, ওই গাছটা কাটা ফেলাম, গাছটা গেল গা। এই যে আবার ফল ধরবো, এইটা যে ফল ধরবো, পরে আবার তো ফিরে আবার গাছ ঠান্ডা। সেই জন্য এবেলা আসো। এই যে এইখানে দেখেন, এইখানে এটা হল পুরান গাছ। গাছটা দেখা যায় না? এটা হলো পুরান গাছ। এই গাছটা বুড়া হবো, যেমন অনেক নতুন গাছ দেখলেন। তারপরে এই যে এইখানে যেটা গাছ, এটা হল ঝাড়, পেপার দিয়ে ঢাকা দেওয়া আছে। ভাবছেন যে এখানে গাছ নেই, এখানে বেশি বোনা হয়েছে। আমি বেশি ওইভাবেই বনি। এটা যখন চারা জ্বালিয়ে উঠবো, চারা জ্বালিয়ে ওঠার পরে এই পেপারটা পেরা করে করে গাছ বাই করে দেব। যেহেতু এখন বৃষ্টির দিন, গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে গাছের গোড়া পয়সা যায়, শিকড় পয়সা যায়, তাহলে আর আপনার গাছটা মারা যাব। ওই জন্যে জায়গাটা একটু উঁচা করে আপনারা পেপার দিয়ে ঢাকবেন, আবার নেট দিয়ে ঢাকবেন, যাতে কুরকে বা কোনো পোক পাকাইলে তো জানি চারাটা না উঠবার পারে। কথা বলছো কি? এখন যে এই যে গাছটা এই বেলে দেখাও, এই গাছটা এখন পাতা ঝুড়ে দেব, যেগুলা বাতি পাতা। হ্যাঁ, এই বাতি যেগুলা পাতা পাকা পাকা ধরছে, এগুলা পাতা সব কাটে দেব। আর এইটা পাতাটা তোমার কয়েকদিন পরে পরে কাটা নাকি, জুড়ে দেওয়া নাকি, জুড়ে দিলে ফলটা বেশি ধরে। তাহলে এইভাবে যদি গাছ বোনা যায় বা সবজি আবাদ করা যায়, ফলন বেশি হবো, আর তোমার বাড়িতে দিকে সবজি ফুরাইবো না। তাহলে তোমার আর সবজি কিনে খাওয়া লাগলো না। তাহলে আপনারা এইভাবে সবজি বুনা দেখেন, 1 টাকার সবজি আপনার কিনা লাগবো না। গাছ লাগাবেন এরকম করে, গাছ লাগান রাখবো, আপনার ঝাড় বানান রাখবো কমসে কম 3 থেকে 4টে। যেমন আমার ওই যে ওখানে ও বলে দাও, ওইখানে আর একটা ঝাড় আছে। আচ্ছা, ওইটা বুড়া হয়েছে, এখন এইটা উঠবো। এইটা ওঠার পরে তার বাদে ওই গাছটা জানলা উঠবো, এটা যাবো। তাহলে ফিরে আবার আমার গাছ লাগান রাখবো। তাহলে কোনে লাগাবো? এই যে আগের যে বুড়া গাছটা, এই গাছটা লাগানো, এই ঝাড়টা এটার মধ্যে লাগানো। এই যে হোক দেখা যায়, এই ঝাড়টা গাছ কাইটা দিয়ে এই ঝাড়টা ফিরে আমি পরিচর্যা করি। পরিচর্যা করে তার বাদে এখানে ফিরে গাছ লাগাবো। তাহলে আমার ঝাড় এটা থাকলো। ওই যে বাসা একটা আছে, ওই বাসাটা দেখাও। ওটাও কাটে দেন। হ্যাঁ, এটাও তো এইভাবে করবো। তাহলে যেমন
বুঝছাও হুম এক্সাস তোমার একটা করে ঝাড় রাখা লাগবে, হুম তাহলে তুমি ইয়ার সবজি বইনা উন্নত করে খাবার পাবে। হুম। এক্সাস কির জন্য রাখা রাখবো জানো, যেমন ওই ঝাড়টা এই ঝাড়টার মধ্যে একটা চারা বললাম, বোনার পরে গাছটা জ্বালিয়ে কোনো তাল পাতাল মারা গেল, তাহলে তো আমি পাইছে গেলাম। হুম। ওই জন্যে এইটা যখন দেখবেন যে বলে গাছ মারা যাইব বলে একটা সন্দেহ থাকে, হুম। তখন ওই গাছটা লাগিয়ে দিই। ওইটাই। তাহলে এইভাবে যদি আপনারা সবজি গাছ বোনেন, আপনাদের সবজি কিনা খাওয়া লাগবে না। কিনা খাওয়া লাগবে না বাবা। আজকে আর আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। শেয়ার দিবেন। হুম।